হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। আশা করছি তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে যে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করবে এবং তোমাদের সেই অপেক্ষার এবার শেষ হয়েছে অলরেডি, কারণ তোমাদের 7 তারিখে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। এবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিরকম ভাবে অ্যাপ্লাই করতে পারবে, কি কি নিয়ম আছে, কি কি রুলস এন্ড রেগুলেশনস আছে, তোমরা সেটা অবশ্যই মানে অ্যাপ্লাই করার আগে তোমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার, কারণ কোনো রকম কোনো ভুল হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন বাদ হয়ে যেতে পারে। সবার প্রথমে বলবো তোমরা কারা কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। দেখো, তোমরা যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ফ্যামিলিজ আছো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই স্কলারশিপটা তোমাদেরকে দেওয়া হয় হায়ার স্টাডিজ তোমরা যারা করছো তাদের জন্য। সো ফার্স্ট অফ অল তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, তোমরা যারা ক্লাস 11 এবং ক্লাস 12 এ পড়ো এবং যারা আন্ডার গ্রাজুয়েট লেভেল যেমন সায়েন্স, আর্টস, কমার্স বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্সেস করছো, সেই সমস্ত স্টুডেন্টসরাই কিন্তু তোমরা এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো এটা তোমাদেরকে কি বেসিসে দেওয়া হয়? মোস্ট ইম্পর্টেন্টলি এটা তোমাদেরকে দেওয়া হয় তোমাদের নাম্বারের বেসিস। সো তোমাদেরকে অ্যাটলিস্ট 75% মার্কস কিন্তু টোটাল অবশ্যই পেতে হবে। সেটা তোমাদের সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন বা মাদ্রাসা এডুকেশন ফর হায়ার সেকেন্ডারি লেভেল বা আন্ডার গ্রাজুয়েট লেভেল যারা আছো তারা। সো 75% মার্কস হচ্ছে তোমাদের জন্য মোস্ট, মানে এটাই হচ্ছে মেন ক্রাইটেরিয়া। 75% মার্কস যদি তোমাদের না থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং তোমাদের ধরো এরকম অনেক স্টুডেন্ট আছে যে 74% সামথিং 8 বা এরকম কিছু পেয়েছো, তারা কি অ্যাপ্লাই করতে পারবে? কিন্তু না, তারা অ্যাপ্লাই করতে পারবে না, তাদেরকে কিন্তু দেওয়া হবে না। মিনিমাম যেটা সব থেকে ন্যূনতম মান সেটা রাখা হয়েছে কিন্তু 75। সো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করবে সেকেন্ড ইয়ারে, ওকে, দেখো তাদের এখানে বলেই দেওয়া হয়েছে যে যারা ফার্মেসি বা ল্যাটারাল এন্ট্রি থ্রু তোমরা যারা মানে এন্ট্রি নেবে তাদেরও কিন্তু অবশ্যই নাম্বার পেতে হবে 75%। ওকে, আর 53% এগ্রিগেট ইন গ্র্যাজুয়েশন অনার্স সাবজেক্টস এর মধ্যে, ওকে, ফ্রম এনি স্টেট ইউনিভার্সিটি। সো তাদের জন্য কিন্তু 53% এবং 55% মার্কস হচ্ছে গ্র্যাজুয়েট কোর্সের জন্য। ওকে, সো এটা হলো তোমাদের নাম্বারের ক্রাইটেরিয়া। এই নাম্বারের ক্রাইটেরিয়া কিন্তু তোমাদেরকে অবশ্যই ফুলফিল করতে হবে, তা নাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। এবার তোমাকে এখানে আরো একটা জিনিস এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে তোমাদের ফ্যামিলির ইনকাম কিন্তু 2.5 লাখ টাকা। ওকে, এক বছরে 2.5 লাখ টাকা, এর থেকে বেশি হলে কিন্তু তোমরা এই মানে স্কলারশিপটা পেতে পারবে না। ওকে, এবং তোমরা কত টাকা পাবে দেখো এখানে দিয়ে দিয়েছে যে মোটামুটি পার মান্থ 1000 টাকা করে, তাহলে সারা বছরে হচ্ছে তোমাদের 12,000 টাকা। এবং মিনিমাম তোমরা সকলে মানে যারা অ্যাপ্লাই করবে এবং যাদেরকে দেওয়া হবে এই স্কলারশিপের টাকা, তারা মিনিমাম 12,000 টাকা পাবে সারা বছরে এবং ম্যাক্সিমাম 24 থেকে 25,000 টাকা পর্যন্ত তোমাদেরকে দেওয়া হবে। সো দেখো, যারা এইচএস করছো তারা অ্যাটলিস্ট 75% মার্কস নিয়ে তোমরা যদি এইচএস এ কোয়ালিফাই করে থাকো তাদের কিন্তু পার মান্থ 1000 টাকা করে, মানে এক বছরে তোমরা 12,000 টাকার মতো অ্যাপ্লাই মানে পাবে তোমরা। এবং যারা পলিটেকনিক এ করছো তার পারসিউ করছো, এবং দেখো এখানে অ্যাটলিস্ট 75 মার্কস ইন দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সাম। ওকে, লাস্ট কোয়ালিফাইং এক্সামেও তুমি যদি 75% মার্কস পেয়ে থাকো তাহলে তোমাকে মানে প্রত্যেক মাসে 1,500 টাকা করে কিন্তু দেওয়া হবে। সো আশা করছি তোমরা মানে কতটা কি পাবে সেটা বুঝতে পেরেছো। এবং দেখো, তোমাদেরকে আগেই বলে দিলাম যে মানে কি ক্রাইটেরিয়া, মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে তোমার ফ্যামিলির ইনকাম মানে 2.5 লাখের থেকে যেন বেশি না হয়। ওকে, 2.5 লাখ টাকা যেন হয় তোমার ফ্যামিলির ইনকাম, 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা হচ্ছে তুমি যদি এইচএস লেভেলের মানে মার্কশিট দিয়ে এই স্কলারশিপটা পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমার ধরা হয়েছে 75%। ওকে, আর ডিপ্লোমা লেভেলের কথা তুমি যদি ধরো তাদেরও কিন্তু এই সেম ক্রাইটেরিয়াটাই ফিল করতে হবে।
তাদেরও কিন্তু অবশ্যই 75% মার্কস পেতেই হবে, কারণ ক্যান্ডিডেট মাস্ট অবটেন 75% মার্কস। ওকে, সো এই হচ্ছে তোমাদের মানে কি কি ক্রাইটেরিয়া, এবং এগুলো তো তোমাদেরকে আগেই বললাম যে কিছু কিছুতে তোমাদের আছে পিজি লেভেলে যারা আছো তাদের 53% অবশ্যই পেতে হবে, এবং যারা ইউজি লেভেলে আছো তাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু 75% রাখা হয়েছে। সো এবার তোমাদের কাছে ব্যাপার হচ্ছে যে তোমরা কিরকম ভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি তোমাদের সাথে একটু। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু কালকে থেকে শুরু হয়ে গেছে। ওকে, তোমাদের কালকে থেকে শুরু হয়ে গেছে পুরো সমস্ত প্রসেস। তোমরা কাল থেকেই মানে এবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে সকলেই। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ফার্স্ট অফ অল তোমাদের খুব কেয়ারফুলি ফর্মটাকে ফিল আপ করতে হবে। ওকে, তোমাদের সকলকে আমি বলবো তোমরা মানে যেখানে ধরো চাকরির ফর্ম ফিল আপ হয় বা ভালো কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করবে, কারণ কোনো রকম কোনো ভুল যেন না হয়, তাতে কি হবে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু বাদ হয়ে যেতে পারে। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, তোমাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, ফার্স্ট তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম তুমি অনলাইন পেয়ে যাবে, সেটা তোমাকে ফিল করতে হবে। সেটা ফিল আপ করার পরে তোমাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, সেটা 15টা ক্যারেক্টার হবে। ঠিক আছে, যেমন এ বি সি এরকম করে এক একটা ক্যারেক্টার, এ বি সি মানে 3টে ক্যারেক্টার। সো তোমাদের 15টা ক্যারেক্টারের একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, এবং তোমরা যখন সেই অ্যাপ্লিকেশন আইডিটাকে অবশ্যই ভালো করে রাখবে, কারণ পরবর্তীকালের সমস্ত মানে তোমরা যে প্রসেস করবে তাতে কিন্তু তোমাদের ওই অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই খুব কাজে লাগবে। এবং যারা ধরো 2018-তে তোমরা এক্সাম দিতে পারোনি, ওকে, তোমরা যদি কেউ ড্রপ আউট থেকে থাকো, তো তাদেরকে বলেছে যে তাদের কিন্তু একটা ভ্যালিড রিজন চাই যে তোমরা কেন লাস্ট ইয়ার 2018-তে তোমরা অ্যাপ্লাই করোনি, সেটার একটা ভ্যালিড রিজন তোমাদেরকে দিতে হবে। ওকে, এবার দেখো, প্লিজ এন্টার আ ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি অ্যান্ড ওটিপি। সো তোমরা অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, যাতে তোমাদের মানে সবসময় যেন তাতে ব্যালেন্স থাকে, এবং তোমরা সেই সিমটাকে যেন চেঞ্জ করবে না, এরকম এমন একটা সিম বা মোবাইল নাম্বার তোমরা দেবে, এবং ইমেল আইডিটাও যেন ভ্যালিড হয়। ওকে, সো সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ তোমাদেরকে বাকি সমস্ত ইনফরমেশন কিন্তু মোবাইল নাম্বারে কি করা হবে, তোমাদেরকে মোবাইল নাম্বারে বা SMS করে এবং ইমেল করে তোমাদেরকে সমস্ত কিছু প্রসেস যে কমপ্লিট হয়েছে সেটা তোমাদেরকে মেসেজ দেওয়া হবে। ওকে, অ্যাপ্লিকেন্টস who willing to apply for K3 are required to fill, তো তাদেরকে কিন্তু মানে ইয়ে করতে হবে, অথেন্টিকেশন ফর্ম তোমাদেরকে ফিল করতে হবে, এবং তাদেরকে কি করতে হবে, তোমাদের কন্যাশ্রীতে যে ইনপুট আছে, যেমন ধরো তুমি কোন ইয়ারে অ্যাপ্লাই করেছো, তোমার কন্যাশ্রী আইডি, তোমার অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেশনের মানে অ্যাপ্লিকেন্ট মানে যে তুমি অ্যাপ্লাই করছো তার ডেট অফ বার্থ, ফাদারের নাম, মাদারের নাম, এই সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে তোমাদেরকে দিতে হবে। এটা তোমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এবং তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে খুব ভালো করে, যে এইটা কিন্তু তোমাদের যদি অ্যাপ্লিকেশন যে আইডি আর পাসওয়ার্ড দেবে সেটা কিন্তু তোমরা ভুলে গেলে চলবে না, কারণ সেটা তোমরা যদি ভুলে যাও তাহলে তোমরা কিন্তু পরের যে প্রসেস সেটা কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে না, কখনোই তুমি তোমার মানে ফর্মটাকে খুলতে পারবে না আর। ওকে, এটা তোমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে, এবং তোমাদেরকে কিছু ডকুমেন্টস করতে হবে, আপলোড করতে হবে, যেমন ধরো তোমাদের ছবি, ভোটার আইডি, আধার কার্ড বা রেশন কার্ড, এরকম এই সমস্ত, এবং অবশ্যই তোমার নিজের নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই অ্যাকাউন্টের ফার্স্ট পেজের ওকে অ্যাকাউন্ট নাম্বার যেন দেখা যায়, এবং IFSC কোড যেটা থাকে সেটা লাগবে। সো সেইটার একটা স্ক্যান করে তোমাদেরকে পাসবুকের ফার্স্ট পেজের ছবিটাকে দিতে হবে, এবং তুমি লাস্ট যে ক্লাসে অ্যাডমিশন নিয়েছো সেইটার তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট, ওকে, অ্যাডমিশন রিসিপ্ট সেটাও কিন্তু তোমাদেরকে দিতে হবে। যেমন ধরো তোমরা যারা 11-এ ভর্তি হয়েছো তাদের 11-এর ক্লাস 11-এর অ্যাপ্লিকেশনের মানে তোমরা যে ভর্তি হয়েছো অ্যাডমিশন যেটা নিয়েছো সেটার যে স্লিপ তোমাদেরকে দেওয়া হয়েছে সেইটার যে রিসিপ্ট সেটা, এবং যারা 12-এ ভর্তি হয়েছো তাদের 12-এর, এবং এরকম ভাবে যারা আরো হাইয়ার ক্লাসের জন্য অ্যাপ্লাই করবে তো প্রত্যেককে কিন্তু লাস্ট যে অ্যাডমিশনের যে রিসিপ্ট সেটা কিন্তু তোমাদেরকে ওখানে দিতে হবে। ওকে,
এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর মার্কশিট দিতে হবে, মাধ্যমিক এক্সামিনেশনের মার্কশিট তোমাদেরকে দিতে হবে, বোথ সাইড, দুটো দিকেরই। ওকে, আর মার্কশিট অফ লাস্ট বোর্ড এক্সাম বা কাউন্সিল বা ইউনিভার্সিটি এটা দিতে হবে, মানে লাস্ট তুমি যে বোর্ড এক্সাম বা কাউন্সিলের যে এক্সাম দিয়েছো বা কলেজের এক্সাম বা ইউনিভার্সিটির এক্সাম দিয়েছো, সেটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে দুটো এরই কিন্তু বোথ সাইড। ওকে, এইগুলো কিন্তু খুব ভালো করে যে প্রসেসগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, অবশ্যই এই সমস্ত প্রসেসগুলোকে অ্যাপ্লাই মানে ঠিকঠাক তোমরা কিন্তু করবে, না হলে কিন্তু তোমাদের মানে ক্যান্সেল হয়ে যেতে পারে। ওকে, আর কি করতে হবে, তোমাদেরকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী। যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট আছো তাদেরকে কিন্তু ইনকাম সার্টিফিকেট আর এক্সট্রা করে দিতে হবে না। ওকে, আর কি করতে হবে, তোমরা যারা মানে রিনিউয়াল করবে তাদের জন্য কি করতে হবে, কপি অফ মার্কশিট। ওকে, তোমাদের লাস্ট এক্সামিনেশনের মার্কশিটের কপি তোমাদেরকে দিতে হবে। আর বোথ সাইডস অ্যান্ড ইন কেস অফ সেমিস্টার এক্সামিনেশন সিস্টেম, বোথ সেমিস্টার মার্কশিট। এবং যারা সেমিস্টার মানে যারা ধরো পলিটেকনিক বা কলেজের যে সমস্ত স্টুডেন্টস আছো তাদের ক্ষেত্রে কিন্তু বোথ সাইড মার্কশিটের সেটা কিন্তু তোমাদেরকে মানে এখানে আপলোড করতে হবে। আর অ্যাডমিশন রিসিপ্টও তোমাদেরকে আপলোড করতে হবে। ওকে, আর এখানে তোমাদেরকে এই সমস্ত গাইডলাইন অবশ্যই কিন্তু ফলো করে ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং সমস্ত ডকুমেন্টস তোমরা যখন সাবমিট করে দেবে, তারপরে তোমরা সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবে। এবং একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে সমস্ত কিছু সাবমিশন কমপ্লিট করার পর কিন্তু কোনো রকম ভাবে তোমরা এডিট অ্যাপ্লিকেশন করতে পারবে না, কিন্তু তবুও তোমরা একটা মানে অ্যাপ্রোচ করতে পারো যে তোমরা কিছু মডিফাই করতে চাও। বাট তোমাদেরকে আমি সবসময় একটা কথাই বলবো যে হুটোপাটা করবে না, একটু মানে পুরো প্রসেসটাকে ভালো করে দেখে এবং আস্তে আস্তে এবং অভিজ্ঞ কাউকে দিয়ে অবশ্যই তোমরা ফর্মটাকে ফিল আপ করাবে, যাতে কোনো রকম কোনো মিস্টেক তোমাদের না হয়। সো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এবং ভিডিওটা তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেটস তোমাদের কিন্তু মিস হবে না।